ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতারা। তার বিরুদ্ধে কালো টাকার প্রভাব বিস্তার, অর্থ দিয়ে ভোট কেনা, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর ও ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি প্রদানের অভিযোগে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলিম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাবেক সহসভাপতি মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, সাবেক সহসভাপতি রুহুল আমিন মোল্লা, সাবেক সহসভাপতি মিজানুর রহমান জোমাদ্দার, সাবেক সংগঠন সম্পাদক বেল্লাল মৃঘাসহ অনেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলিম তালুকদার বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করা হাসান মামুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন গলাচিপা দশমিনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দশমিনা গলাচিপা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবির মুখে তিনি নির্বাচনে অংশ নেন। নির্বাচনে তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু পটুয়াখালী ৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিএনপির আসন সমঝোতার প্রার্থী হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও অসংলগ্ন বক্তব্য দিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা দাবি করেন, নূর অবৈধভাবে অর্জিত কালো টাকা দিয়ে নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বিএনপির কিছু নীতি নৈতিকতাহীন ব্যক্তিকে নূর কালো টাকা দিয়ে প্রভাবিত করতে সক্ষম হয়েছেন এবং নির্বাচনের পরিবেশ অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপি নেতা আব্দুল আলিম তালুকদার বলেন, নুরুল হক নূর গ্রামগঞ্জের নিরীহ অসহায় মানুষকে টাকা দিয়ে তাদের ভোট কেনার অপচেষ্টা করছেন। নূরের লোকজন অপচেষ্টার ফাঁদে না ফেলতে পেরে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি ধমকি প্রদান করছেন। ইতোমধ্যে নুরুল হক নূর বলে বেড়াচ্ছেন, এমপি হয়ে গিয়েছি, শুধুমাত্র ১২ তারিখের অপেক্ষা মাত্র। বিএনপি নেতা বলেন, গণ অধিকারের প্রার্থী নুরুল হক নূর তার নির্বাচনী ব্যানার, ফেস্টুন, লিফলেটে বিএনপির চেয়ারম্যান তারিক রহমানের ছবি ব্যবহার করছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এছাড়া নূর বিভিন্ন জায়গায়, বিশেষ করে দশমিনা উপজেলা পরিষদের সামনে রঙিন বিলবোর্ড লাগিয়ে দিয়েছেন, যা নির্বাচনী আচরণ পরিপন্থী। নির্বাচন কাজ সংশ্লিষ্ট প্রশাসনের সামনে এ ধরনের ঘটনাগুলো ঘটতে থাকলেও নূরের বিরুদ্ধে আমরা কোনো আইনি ব্যবস্থা নিতে দেখছি না। লিখিত বক্তব্যে বিএনপির এই সাবেক নেতা বলেন, নুরুল হক নূরের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি তার স্বামীর ট্রাক মার্কারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রশাসনের নাকের ডগায় এ ঘটনাগুলো অনবরত ঘটতে থাকলেও এখন পর্যন্ত নুরুল হক নূরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলিম তালুকদার বলেন, নুরুল হক নূরের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি তার স্বামীর ট্রাক মার্কারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রশাসনের নাকের ডগায় এ ঘটনাগুলো অনবরত ঘটতে থাকলেও এখন পর্যন্ত নুরুল হক নূরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সংবাদ সম্মেলনে